পঞ্চম পর্ব হেদায়েতের দোয়া। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের স্বাগতম দুনিয়া বদলানো ৩০ দোয়া সিরিজে। এই পর্বে আমরা এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যা সহজভাবে বলতে গেলে সবচেয়ে বেশি পাঠ করা হয়। যদি জিজ্ঞাসা করি প্রতিদিন আপনি কোন দোয়া সবচেয়ে বেশি পাঠ করেন, হয়তো খুব সহজে সঠিক উত্তরটা দিতে পারবেন না। যদি আমি আপনাকে বলি যে এই দোয়া একেবারে ন্যূনতম দিনে ১৭ বার পাঠ করা বাধ্যতামূলক, দৈনিক ১৭ রাকাত ফরজ সালাতের পরে প্রত্যেক রাকাতে এই দোয়া পড়তে হয়। এটি সূরা আল ফাতিহার দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদের সঠিক পথে পরিচালিত করুন। এটি একজন মুসলিমের সবচেয়ে বেশি পাঠ করা দোয়া। এটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমার আপনার প্রতিটি নামাজের প্রতিটি রাকাতে এই দোয়া থাকতে হবে। যদি এই দোয়া না থাকে তবে আপনার নামাজ বাতিল, এতটাই এর গুরুত্ব। কিন্তু আমাদের মধ্যে কতজন আসলে এই দোয়া এবং সূরার অর্থ নিয়ে চিন্তা করি? একজন মহান আলিমের একটি উক্তি আছে। তিনি বলেছেন, পূর্ববর্তী নবীদের সমস্ত বার্তার সারসংক্ষেপ কুরআনে, আর কুরআনের সমস্ত সারমর্ম আছে সূরা আল ফাতিহায়। এই সূরা আমরা সবাই জানি, ছোট বড় যাই হই না কেন, কিন্তু আমরা কতবার এর অর্থ নিয়ে চিন্তা করি? আসুন এক এক করে এই আয়াতগুলো নিয়ে চিন্তা করি। আমরা সূরাটি শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রভু। কিছু মুফাসসির বলেন এই আয়াতটি আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য। আপনি আলহামদুলিল্লাহ বলে শুরু করেন, আল্লাহর মহান নামের সাথে হাম জানালেন, যা পরিপূর্ণ প্রশংসা জাগায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সুন্দরতম নাম আছে এবং গুণাবলী রয়েছে, এবং আপনি এই সব সুমহান নাম তথা আল আসমাউল হুসনা উল্লেখ করার সাথে সাথে আল্লাহ তাআলার পরিপূর্ণতার মহত্বের চিত্র আপনার মনে জেগে ওঠে। এতে স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর প্রতি ভালোবাসা জাগায়। আপনি যখন রব্বিল আলামিন বলেন, এটি আল্লাহর দ্বারা লালন পালন হওয়ার অনুভূতি জাগায়। তিনি আপনার রব, যিনি আপনাকে আপনার জীবনের সব কিছু দেন। তিনি সেই জন যিনি আপনাকে ক্ষতি থেকে রক্ষা করেন। তিনি সেই জন যিনি আপনাকে কল্যাণ খাইর দেন। তাই এই প্রথম আয়াতটি হৃদয়ে আল্লাহর ভালোবাসা বাড়িয়ে দেয়, যা আপনার দোয়া কবুলের জন্য একটি প্রয়োজনীয় পূর্বশর্ত। যখন আপনি সূরা ফাতিহা পাঠ করছেন, আপনাকে বুঝতে হবে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলছেন। আর সত্যিই তাই, আপনি একটি আয়াত পাঠ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর জানান। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ জবাবে বলেন, আমার বান্দা আমাকে প্রশংসা করেছে। এরপর যখন আপনি পরবর্তী আয়াতে বলেন আর রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলেন, আমার বান্দা আমাকে মহিমান্বিত করেছে। এই আয়াতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা উদযাপন করেছেন এবং বিশেষভাবে তার দয়ার উপরে মনোনিবেশ করেছেন। তাই প্রথম আয়াতটি আল্লাহর প্রতি ভালোবাসার বিষয়ে ছিল, দ্বিতীয় আয়াতটি আল্লাহর দয়ার প্রতি আসার বিষয়, এবং তৃতীয় আয়াতটি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহিমান্বিত করার বিষয়। আপনি স্বীকার করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের একমাত্র মালিক। তিনি সেই জন যিনি আপনাকে পুনরুত্থিত করবেন। তিনি সেই জন যিনি আপনাকে বিচার করবেন। তিনি সেই জন যিনি আপনার প্রতিটি কাজের জন্য আপনাকে জবাবদিহি করবেন। প্রতিটি কথা যা আপনি বলেছেন, এমনকি সেই ইচ্ছাগুলি যা আপনি মনে মনে চিন্তা করেছেন এবং করার সংকল্প করেছেন। এটি ভয়ের অনুভূতি জাগায়। এবং সূরা আল ফাতিহার প্রথম ৩টি আয়াতে আপনি ইবাদতের সারমর্ম পাচ্ছেন: আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর দয়ার প্রতি আশা। চতুর্থ আয়াতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ঘোষণা করেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই।
এই আয়াতে আপনি এখন আপনার তাওহীদের প্রতিশ্রুতি ঘোষণা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার প্রতিশ্রুতি ঘোষণা করছেন, এবং এই প্রতিশ্রুতি পূরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এবং সমর্থন প্রয়োজন হবে, এবং এ কারণেই আপনি বলেন ইয়াকা নাস্তাঈন। যারা আরবি ব্যাকরণ সম্পর্কে জানেন তারা জানবেন যে এই আয়াতে একটি খবর মুকাদ্দাম আছে, অর্থাৎ বাক্যের স্বাভাবিক ক্রম পরিবর্তন করা হয়েছে এবং এটি বাক্যে জোর দেয়। যখন আপনি ইয়াকা না'বুদু বলেন, এর মানে কেবল হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি নয়, কারণ কেউ একদিকে আল্লাহর ইবাদত করতে পারে, আবার এর সাথে সাথে শিরক করে অনেক মিথ্যা দেবতারও ইবাদত করতে পারে। তাই আপনি ঘোষণা করছেন যে হে আল্লাহ কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য চাই। এখন যখন আপনি আল্লাহর প্রতি আপনার ভালোবাসা, আপনার ভয় এবং আপনার আশার ঘোষণা করেছেন, যখন আপনি ঘোষণা করেছেন যে আপনি কেবল তারই ইবাদত করেন এবং কেবল তারই সাহায্য চান, তখন আপনার আবদার আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদের সঠিক পথে পরিচালিত করুন বলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যা আপনাকে চাইতে হবে তা হলো হেদায়েত তথা সঠিক পথে পরিচালিত হওয়া। এটি এমনকি রিজিকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, এটি এমনকি ভালো স্বাস্থ্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, এবং এটি এমন কিছু যার এতটাই প্রয়োজন আমাদের যে দিনে প্রায় ৩২ বার আমাদের আল্লাহর কাছে চাইতে হয়। ফরজ ও সুন্নত সালাত মিলে দিনে ৩২ বার এই দোয়া করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, অর্থাৎ হে আল্লাহ আমি আপনার দয়া প্রার্থনা করি, আমাকে এক চোখের পলক সময়ের জন্যও আমার নিজের উপর ছেড়ে দিবেন না। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতের প্রয়োজনীয়তা স্বীকার করার ধরন। প্রত্যেক বান্দাই আল্লাহর হিদায়াতের মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা আয়াত ৬৯-এ সেই হিদায়াতের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর কেউ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে সে নবী, সিদ্দিক বা সত্যনিষ্ঠ, শহীদ ও সৎ কর্মপরায়ণ যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তাদের সঙ্গী হবে, এবং তারা কত উত্তম সঙ্গী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হিদায়াতের সংজ্ঞা দিয়েছেন। এই সঠিক পথ কোনো বিমূর্ত ধারণা দ্বারা নয়, বরং এটা সেই মানুষের পথ যারা আগে এই পথে চলেছেন। তারা নবী, তারা সিদ্দিক, যারা বিশ্বাসে সবচেয়ে অগ্রগামী, তারা শহীদ এবং তারা সালিহ, তারা ধার্মিক। তাই যখনই আপনি ইসলামের কোনো দিক বুঝতে চান, সবসময় নেককার পূর্বসূরি তথা সালাফদের দিকে তাকান। যখন আপনি কুরআনের আয়াত বুঝতে চান, দেখুন ইসলামের আলিমরা ঐতিহ্যগতভাবে এটি কিভাবে বুঝেছেন। যখন আপনি নবীর হাদিস বুঝতে চান, দেখুন হাদিসের আলিমরা ঐতিহ্যগতভাবে এটি কিভাবে বুঝেছেন। এই সূরা এবং বিশেষভাবে এই আয়াত আমাদের শেখায় কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে দোয়া করা দেখতে চান। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন এবং একজন লোক এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে শুরু করল। তিনি বললেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটু সমালোচনা করলেন। বললেন, তুমি খুব তাড়াহুড়া করেছো। আরেকজন লোক মসজিদে এসে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম দিলেন তথা দরুদ পড়লেন, তারপর ক্ষমা চাইলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করলেন যে তাকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। দোয়া করার একটা শিষ্টাচার আছে, আদব আছে। সরাসরি আপনার চাওয়া দিয়ে শুরু করবেন না, ক্ষমা চাওয়ার দোয়া করার কিছু আদব পালন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে শুরু করুন, যেমন সূরা আল ফাতিহাতে এসেছে। আল্লাহর কাছে নৈকট্য অর্জন করুন এই ঘোষণা করে যে আপনি কেবল তারই ইবাদত করেন এবং কেবল তারই সাহায্য চান। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পাঠান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পাঠানোর সর্বোত্তম উপায়।
যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, যখন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পাঠিয়েছেন, তখন আপনি দোয়া করুন এবং যা কিছু চাইতে চান তা চান। এবং যখন আপনি আপনার দোয়া শেষ করেছেন, তখন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পাঠান। এটি দোয়া করার সঠিক আদব। এবং যখন আপনি এইভাবে দোয়া করেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন যে আপনার দোয়া গ্রহণ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসে বলেছেন, যে পর্যন্ত তুমি তোমার নবীর উপরে দুরূদ পড়বে না, ততক্ষণ দোয়া আসমানে যাবে না, আসমান জমিনের মাঝে ঝুলে থাকবে। সবশেষে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন দোয়ার যথাযথ আদব সহকারে দোয়া করার তৌফিক আমাদের দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।